আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। তো যাই হোক, এখানে হচ্ছে বাবা বাজার থেকে গিয়ে আরকি ছোট ভাইকে সাথে করে নিয়ে গিয়ে হচ্ছে এখানে আরকি মানে কিছু বাজার করে নিয়ে আসছে। মানে মাসিক যে শুকনো বাজারগুলো থাকে সেগুলি। আর আমার মেয়ে হচ্ছে বাজারগুলো দেখার পরে কিন্তু হাত লাগানো শুরু করে দিয়েছে। সে নাকি কাজ করবে। যাই হোক, সে তার ছোট, ছোট হাতে যতটুকু পারছিল করতেছিল। তো এরপর হচ্ছে এই প্যাকেটগুলো সে খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুই হচ্ছে খুলতে পারছিল না। আর তার হচ্ছে মানে তার ওজনের থেকে এগুলোর ওজন হচ্ছে ডাবল, যার জন্য সে হচ্ছে টেনে ওগুলো একটুও সরাতে পারছিল না। যাই হোক, ওর এই কাণ্ডগুলো দেখে একটু হাসাহাসি করছিলাম। সে হচ্ছে প্রত্যেকটা বাজারে খুলে, খুলে দেখছিল। তো এখানে হচ্ছে কিছু মানে প্রত্যেকটা বাজারই তো শুকনো বাজার। তো যেগুলো হচ্ছে আরকি মানে মসলা থেকে শুরু করে যেগুলো হচ্ছে আরকি মানে আলাদা, আলাদা করে রাখতে হবে। তো সেগুলি আরকি আমরা একে, একে হাতে, হাতে মানে গুছিয়ে নিতেছিলাম। তো এখানে হচ্ছে তেজপাতা থেকে শুরু করে যত মানে মরিচ, হলুদ থেকে শুরু করে সবকিছুই আরকি মসলা হচ্ছে এই ড্রামটার মধ্যে রাখছিলাম। তো এখানেই হচ্ছে মা সবসময় রাখে আরকি। তো রাঁধুনির মসলা ছিল, তাছাড়া নুডলস, টিস্যু অনেক কিছুই ছিল, চা পাতা থেকে শুরু করে। তো সবকিছুই আরকি এই ড্রামের মধ্যে রাখছিলাম। তো একে, একে সবগুলোই রাখছিলাম যে এখানে যেটা রাখার আরকি। তো মাকে কাজে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। আর এখানে হচ্ছে সাবান জাতীয় যেগুলো ছিল সবগুলো এখানে রাখছিলাম এই ড্রামটাতে। তো এটার মধ্যে হচ্ছে শরীর মাজা সাবান থেকে শুরু করে কাপড় কাচার সবকিছুই ছিল এটার মধ্যে। তাছাড়া বিম মানে থালা বাসন মাজার যেগুলো সবকিছুই আরকি এটার মধ্যেই রাখছিলাম। যেহেতু বাবা অসুস্থ, মানে কিছুদিন পর, পর গিয়ে যে বাজার করে নিয়ে আসবে সেটা বাবার দ্বারা হচ্ছে কষ্টকর হয়ে যায়। তো সেজন্যই আরকি একসাথেই করে নিয়ে আসা। আর আগে হচ্ছে এই দায়িত্বটা বড় ভাইয়ের কাঁধে ছিল। তো ও হচ্ছে নিয়ে আসতো। যাই হোক, এখন বড় ভাই যেহেতু বাহিরে চলে গিয়েছে, তাই হচ্ছে বাবারই হচ্ছে গিয়ে আরকি এই বাজারগুলো নিয়ে আসতে হয়। তো কিছুই করার নাই, দায়িত্ব তো থাকবেই। মানে ভাইয়ের দায়িত্ব তো ভাই পালন করতেই আছে। কিন্তু দূরে থেকে তো আর সবকিছু নিয়ে আসা সম্ভব নয়। যাই হোক, এইখানে ছিল ট্যাং, তাছাড়া ৩ ধরনের বাদাম ছিল। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাসুন্দি, সেই সাথে হচ্ছে বাসমতি চাল, চিনি, পোলাওর চাউল অনেক কিছুই ছিল। আর এখানে হচ্ছে লবণ আরকি। তো যাই হোক, এগুলো হচ্ছে একে, একে রাখছিলাম। আর এখানে মায়ের হাতে, হাতে হচ্ছে সহযোগিতা করছিলাম। তো মা হচ্ছে এখানে আরকি বেছে, বেছে আদাগুলো রাখছিল। আমিও সাথে, সাথে রাখছিলাম। তো যাই হোক, বেছে রাখলে হয় কি দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আর আদাটা বেশি দিন রাখা যায় না, যেহেতু হচ্ছে এগুলো আরকি ছিলিয়ে পরে হচ্ছে ব্লেন্ড করা হবে। তো সেজন্যই আরকি যেগুলো একটু খারাপ দেখতেছিলাম এগুলো আলাদা করে রাখছিলাম। আর যেগুলো ভালো দেখতেছিলাম সেগুলো হচ্ছে একসাথেই মানে রসুনটার সাথেই আরকি একসাথে রাখছিলাম। তো এখানে হচ্ছে তেলের যে গ্যালানগুলো তো সেগুলো ছিল। তো এগুলো হচ্ছে এখন বস্তা থেকে বের করে রাখবো। তো এগুলো পরে মানে কয়েক মাসের বাজার একসাথে করে নিয়ে আসছি। এরপরে যেগুলো লাগবে ফাঁকে সেগুলো আবার নিয়ে আসবে। তো সবসময় হচ্ছে যেগুলো আরকি মানে দৈনন্দিন যে বাজারগুলো লাগে সেগুলো একটু বেশি করে নিয়ে আসছে। যেহেতু প্রত্যেকদিন গিয়ে তো নিয়ে আসা বা সপ্তাহে একবার নিয়ে আসলেও ওটা কষ্টকরই হয়ে যায়। আর অসুস্থ শরীর নিয়ে সবকিছু সবসময় করাও যায় না। তো সেজন্যই আরকি। যাই হোক, এখানে মা হচ্ছে আরকি আলুর বস্তাটা হচ্ছে ঢেলে নিতেছিল। তো আমি হচ্ছে বসে, বসে সেগুলি হচ্ছে আরকি বেছে দিতেছিলাম। তো যাই হোক, দুজন মিলে হাতে, হাতে কাজ করলে কাজটা সহজই হয়ে যায়। আর একা করতে গেলে অনেক কষ্টকর হয়ে যায়। আর এগুলো হচ্ছে দীর্ঘক্ষণ বসে বাছা কি বলবো, মানে খুবই কষ্টকর। তো একা হাতে করা সম্ভব নয়। তো সেজন্য আমি হচ্ছে যেগুলোতে স্পট ছিল সেগুলো আলাদা করে রাখছিলাম। আর যেগুলো ভালো ছিল সেগুলোও আলাদা করে রাখছিলাম। তো স্পট যেগুলোতে ছিল সেগুলো হচ্ছে আমি একটা উড়াতে করে রাখছিলাম। আর এখানে আরকি আলাদা করে রাখছিলাম যেগুলো ভালো ছিল। মানে কোনো স্পট ছিল না। তো মা হচ্ছে সেগুলো আবার ঠান্ডা জায়গায় রাখছিল, যে এখানে রাখলে আরকি দীর্ঘদিন থাকবে। তো সেভাবেই আরকি। এগুলোতে যেহেতু অনেক ময়লা ছিল তাই আরকি মেয়েকে আর ধরতে দেইনি। তো সে হচ্ছে এটা সেটা অনেক কিছুই হচ্ছে আরকি গুছানোতে একটু, একটু হাত লাগিয়েছে। যাই হোক, ওর ভালো লেগেছে। আর বাচ্চারা এরকমই, ওদের হচ্ছে বড়দের কাজ দেখে আরকি মানে শেখার ইচ্ছে জাগে। আর ওরা করতে চায়। যাই হোক, আমি এখানে আমার কাজগুলো করে নিতেছিলাম আরকি। আর কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেন আমি ব্যবসা নিয়ে বসেছি আরকি। মানে দেখে নেন, বেছে নেন। আমার কাছে এমনটাই মনে হয়েছে আরকি। যাই হোক, একটু দুষ্টামি করলাম। মানে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে না, আমি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলি বিক্রি করতেছিলাম। তো যাই হোক, এগুলোই আরকি একে, একে বেছে নিতেছিলাম আরকি। তো বাছতে, বাছতে আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তো এইখানে যেহেতু অনেক ধুলাবালি ছিল তো সেজন্যই আরকি মানে রুমটাও হচ্ছে নোংরা হয়ে যাচ্ছিল আরকি। যাই হোক, বাবা বাহিরে ছিল। তো বাহির থেকে আসার পরে এরকম অবস্থা দেখে বলতেছিল আরকি। তো এখানে এরপর আমরা হচ্ছে এই পেঁয়াজের বস্তাটা কিন্তু অনেক ভারী ছিল, যার জন্য আমরা মা মেয়ে হচ্ছে টেনে খিঁচড়ে কোনো রকমে রুমে নিয়ে আসছি। আনার পর হচ্ছে আরকি এমনিতে তো রুমে দিয়ে গিয়েছে। তারপরে এক রুম থেকে আরেক রুমে নেওয়াটাই আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে। তো যারা হচ্ছে ৩ তলা পর্যন্ত এনেছে তাদের তো আরও বেশি কষ্ট হয়েছে। যাই হোক, ওদেরকে নিয়ে একটু গল্প করছিলাম যে আর এদিকে আমরা আমাদের কাজগুলো করছিলাম।
যেহেতু ১-২টা পেঁয়াজ হচ্ছে পচা থাকে, তো এর জন্য হচ্ছে আর কি যখন আমরা এগুলো না বেছে রাখবো তখন একসাথে রেখে দিলে হয় কি এগুলো পচে যাবে তাড়াতাড়ি। তো সেজন্যই আর কি। আর যেগুলো হচ্ছে একটু হালকা, হালকা মানে একটু মানে বাদ মনে হচ্ছে আর কি। তো মানে পছন্দ গিয়েছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে আলাদা করে রাখছিলাম। আর যেগুলো হচ্ছে আর কি একদম ফ্রেশ ছিল সেগুলো আলাদা করে রাখছিলাম। যেহেতু এভাবে রাখলে হয় কি অনেকদিন পর্যন্ত খাওয়া যায়, জিনিসটাও ভালো থাকে। তো সেজন্যই আর কি এই কষ্টগুলো করার, নয়তো এরকমভাবে কষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক এভাবেই আর কি রাখছিলাম আর অনেক গল্প করছিলাম। আর এদিকে কাজিনরাও ছিল, তাদের সাথেও কথা বলছিলাম অনেক কথা নিয়ে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক এখানে মা মেয়ে মিলে হচ্ছে কাজগুলো করছিলাম আর কি। যাই হোক ছোটো বোনের যেহেতু ডাস্ট অ্যালার্জি, তাই হচ্ছে ওইগুলো হচ্ছে আর কি আমরা নিচ থেকে হচ্ছে ওকে ধরতে দিইনি। যাই হোক ও হচ্ছে অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছে। এখানে কিন্তু অনেক কাজ, পোলাও চাউল থেকে ধরে অন্য কিছু সব কিছু ও হচ্ছে নিজে নিজে একা একাই সামলিয়েছে। আর আমরা মেয়ে হচ্ছে এগুলো আর কি গুছাইতেছিলাম। তো ভালোই লাগছিল। আর মার সাথে অনেক কথা বলতেছিলাম। আর এগুলো করতে যে একদম কি বলবো, পরে হচ্ছে আমি কোমরই নাড়াতে পারছিলাম না আর কি, এমন অবস্থা হয়ে গিয়েছে। তো তারপরও কিছু করার নেই, করতে তো হবে। আর হাতে হাতে করে নিলে তো জানেনই, সবাই মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ, মানে এটাই আর কি। যাই হোক করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। এরই মধ্যে আমার মেয়েও ঘুমিয়েছিল, মানে ঘুমিয়ে পড়েছে আর কি। তো এরপর হচ্ছে ছোটো বোন এখানে হচ্ছে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা করে নিয়েছে। পেয়ারাটা খুবই শক্ত ছিল, যার জন্য কাঁটা চামচে উঠছিল না আর কি। তো পেয়ারাটা খেতে বসেছে, এরই মধ্যে মেয়ে হচ্ছে আর কি ঘুম থেকে উঠে পড়েছে। তো সে যেহেতু বিকেলে আজকে ঘুমায়নি, তো সেই জন্য হচ্ছে সন্ধ্যায় ঘুমিয়ে গিয়েছিল। তো এখন যেহেতু প্রায় রাত হয়ে গিয়েছে, এখন কিন্তু সে উঠে পড়েছে। তো সে এরকমটাই করে, সন্ধ্যার মধ্যে হচ্ছে ঘুমালে হয় কি আবার রাতে উঠে আবার অনেক দেরিতে ঘুম হয়। তো এটাই আর কি। যাই হোক আজকে যেহেতু এসব দেখে আরও হচ্ছে আর ঘুমাতে চাইনি। তো এদিকে আমরা মজা করে খাচ্ছিলাম কাসুন্দি দিয়ে মাখাটা। আর খুবই স্পাইসি ছিল পেয়ারাটা। তো পেয়ারা মাখাটা খেতে ভালোই লাগছিল। দীর্ঘক্ষণ কাজ করার পর যখন এরকম স্পাইসি পেয়ারা মাখাগুলো হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। তো শুকনো বাজারগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।